আমি প্রিয়তোষ দে নিউ ইয়র্ক থেকে আসছি। আমাদের কবিয়াল অসীম সরকার এমএলএ, পশ্চিমবঙ্গের হরিয়ান কি যে এটা হরিণঘাটা। তো আমি বসবাস করি চাকদা পালপাড়াতে, আমি হরিণঘাটার এমএলএ। আচ্ছা, ধন্যবাদ। এবার বলুন। তো বিষয়টা হলো, আসলে আমার সৌভাগ্য যে আপনার সাথে কথা বলতে পারছি। বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের প্রেক্ষাপটে আপনি কিছু বিষয় নিয়ে আসছেন। ওই প্রসঙ্গে হয়তো কিছু কথা বলার পক্ষে ধর্মীয় কথাবার্তা এবং হিন্দু ধর্মের প্রতিবাদের পক্ষ থেকে কিছু ধর্মীয় কথাবার্তা আসছে। এ নিয়ে আপনাকে বিভিন্নজন বিভিন্ন প্রশ্ন করেছেন। এবং আমার একটা কথা, আপনি কি সত্যি ইসলাম ধর্মের বিদ্বেষী? আপনি ইসলামী ধর্ম নিয়ে কি বিদ্বেষমূলক কথা বলেছেন, বা আপনি কি বিদ্বেষী কিনা, ধর্মীয় বিদ্বেষী কিনা? আমি কোনো ধর্মের বিদ্বেষী না, ধর্মের বিদ্বেষী না, কিন্তু ধর্মীয় ভণ্ডামি, ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে, ধর্মীয় সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে, আমি তার বিরোধিতা করি। আমি পার্টিকুলারলি কোনো রকম কোনো ধর্মকে, এটা তো বিদ্বেষ করার কোনো প্রশ্নই ওঠে না। এইবার ধর্ম কথাটা বললে তিনটে জিনিস তার সঙ্গে কিন্তু মিশে আছে: ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় সাহিত্য, ধর্মীয় দর্শন। ধর্মীয় সাহিত্য মানে ধর্মমূলক যত গ্রন্থ, ধর্মীয় সংস্কৃতি মানে ধর্মমূলক যত ক্রিয়াকর্ম, ধর্মীয় দর্শন মানে ধার্মিক হতে গেলে যে ক্রিয়াকর্ম, আদর্শ পালন করতে হয়। এই আদর্শ, দেখুন, সনাতন ধর্মই হচ্ছে আদি ধর্ম। হিন্দু ধর্মও পরিণাম হয়েছে, হিন্দু ধর্মেও প্রচুর ভণ্ডামি আছে, হিন্দু ধর্মেও প্রচুর কুসংস্কার আছে, হিন্দু ধর্মেও যেমন শুনি, হিন্দু ধর্মের একখানা গ্রন্থ বলে, যাকে আমি ওটা গ্রন্থ বলতে পারি না, মনুসংহিতা, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিভিন্ন পুরাণ আদি যেগুলো, তার মধ্যে যে সমস্ত কথা লেখা আছে, এগুলো মানবতা বিরোধী কথা, এগুলো মানবতা বিরোধী কথা। আমি তার বিরুদ্ধেও কথা বলি একদম। এইবার ইসলাম নিয়েই শুধু কথা বলেছি তা তো না, আমি বলেছি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, যদি কোনো ধর্মের ধর্মগ্রন্থে, ধর্মীয় সাহিত্যের মধ্যে মানবতা বিরোধী কথা লেখা থাকে, সেটা আমি পুড়িয়ে দিতে পারি। আমি এতটা স্পিড নিয়ে আমি কথা বলেছি, কারণ একজনকে তো বলতে হবে। আজকে কাশ্মীরের পণ্ডিতদের ঘরবাড়ি জ্বালিয়ে তাদের কেটে তাড়িয়ে দিয়েছিল কেন? আজকে বাংলাদেশ থেকে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে আমাদের আসতে হলো কেন? ধর্মীয় সাহিত্যের জন্য। একদম। কারণ কোরআনের মধ্যে যে জিনিসগুলো লেখা রয়েছে, ওরা যদিও বলে, সেই প্রেক্ষিতে যারা চুক্তি ভঙ্গকারী তাদের জন্য বলা হয়েছিল। তোমার কোরআনে তো ওটা লেখা নেই। ওটা তাহলে ব্র্যাকেটে লিখতে হতো যে দেশকাল পাত্র অনুপাতে। এইটা তখন হয়েছিল, যেহেতু কোনো আয়াতই বাদ দেওয়া যায় না, যা নাজেল হয়েছিল, কিন্তু ওটা এখনকার যুগের জন্য, এখনকার মানুষদের জন্য ওটা প্রযোজ্য না। কিন্তু ওরা তো পরিষ্কার একটা মানুষকে খুন করে, একদম পুড়িয়ে মেরে, তারপরে আবার সূরা উল্লেখ করে বলছে যে এই জন্যে, তাহলে ওখানে তো পরিষ্কার লেখা রয়েছে। প্রশ্নটাই আসছে আপনার কাছে, যে বাংলাদেশে ইদানিং দেখা গিয়েছে যে বেশ কিছু হিন্দু লোককে ধর্মীয়, কি বলে এটাকে, ব্লাসফেমি, যেটা ইংরেজিতে বলে, ধর্ম অবমাননার দোহাই দিয়ে পিটিয়ে মেরে, এমনকি আত্মরা করে আগুনে পুড়িয়ে মেরেছে একাধিক জন। তাহলে এই যে একটা ধর্মীয় উন্মাদনা ওদের ভিতরে মানে জেগে উঠেছে এবং ধর্ম নাম দিয়ে মারছে, তাহলে এই ধর্ম অবমাননার, আপনি যেটা বলছেন যে এগুলো কোরআনের মধ্যে কিছু শ্লোক রয়েছে যার কারণে সূরা এবং আয়াত। ওকে, আমি তো ভুল, আমি তো ধর্মীয়ভাবে বলছি। তাহলে যে আয়াতগুলো বলছে ওগুলোর উদ্দীপনা থেকে ওরা এগুলো করছে, একদম পরিষ্কার। বাচ্চা থেকে শেখানো হয় আচ্ছা, যে মুসলিম ছাড়া তোমাদের কেউ বন্ধু নেই, যারা অমুসলিম তারা কাফের। এই যে শিক্ষাটা, একটা বাচ্চার মস্তিষ্ক নরম, তাকে যেমন শিখাবে সে তেমন শিখবে না। আমার ফ্যামিলিতে যদি আমরা গালাগালি করি, তাহলে বাচ্চাটা গালাগালি শিখবে। এই জন্যে একটা জায়গা বলা আছে যে স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে দেখে, জাহান্নামের সদর দরজায় বাচ্চাগুলো রাখে। তাহলে আজকে যদি আমরা যেটা বাচ্চাদের শেখাবো,
সেটা তো ভবিষ্যতে ওই বাচ্চারা শিখে সেই আদর্শই তারা আদর্শবান হবে। ওদের মাদ্রাসায়, ওদের সমস্ত জায়গায় ওই শিক্ষাই দেওয়া হয়, কিন্তু আমাদের শিক্ষা শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তার উপর নেই। কিন্তু ওখানে তো বলা নাই শোনো রে হিন্দু ভাই, সবার উপর হিন্দু সত্য, এটা বলা নেই। আজকে আমরা হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলছি কেন? যেহেতু আমাদের উপরে অত্যাচার হতে 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 হতে, শুধু হিন্দু বলবো না আমি, যত অমুসলিম আছে পৃথিবীতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই ইসলামী উগ্রপন্থার বিরুদ্ধে, ইসলামী সন্ত্রাসের বিরুদ্ধে এরা যদি মানে নিজেদের সংশোধিত না করে, এরা যদি পরিশুদ্ধ না হয়, এরা যদি এক কথায় মানুষ না হয়, মুসলমান থেকে আগে মানুষ হতে হবে, এরা যদি মানুষ না হয় তাহলে কিন্তু পৃথিবীর সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে পরিষ্কার এদের ধ্বংস করা উচিত, এই মানসিকতাকে। আচ্ছা, তাহলে এই যে মুসলমান যারা আছে পৃথিবীতে, তারা তো কিন্তু এই অমানবিক কাজে কিন্তু সমর্থন করে না। যেমন বাংলাদেশে কি আপনি মনে করেন সবাই কি এই হিন্দুদেরকে বা মুসলিমকে ধরে মারার মতো আমি বুঝে ফেলেছি, আমি বলছি তাদের মুখ খুলছে না, আমার সময় কম, অল্পের মধ্যে মুখ খুলছে না কেন? এই জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি বলে গেছিলেন শিক্ষার কথা। বাবা গুরুচাঁদ ঠাকুর শিক্ষার কথা, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেন। মুসলমানদের মধ্যে বেশিরভাগ অশিক্ষিত, কথাটা বল, ওরা হচ্ছে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আর যারা প্রকৃত শিক্ষা লাভ করেছে তারা কিন্তু এর বিরোধিতা করছে। এটা হতে পারে না, এরকম হয় না। আল্লাহ কখনো মানুষ মারার, মানুষ খুন করার আয়াত দিতে পারে না। মানে অমুসলিম হলেই যে আল্লাহর সম্পর্কে একটা কটু কথা বললে, কিংবা কোরআন সম্পর্কে একটা কটু কথা বললে, বা নবীজিকে একটা কটু কথা বললে তাকে খুন করে দাও, এটা আল্লাহর আয়াত হতে পারে না। এই জন্য ওটা শয়তানের আয়াত বলেছি আমি, এই জন্য বলেছি ওটা শয়তানের আয়াত। এটা কখনোই ঈশ্বর বা আল্লাহ, সে কি আমাকে সৃষ্টি করেনি? সে যদি সৃষ্টিকর্তা হয়, একটাই পাওয়ার আছে, সুপ্রিম পাওয়ার, তাকে আমরা আল্লাহ নাম দিয়েছি, গড নাম দিয়েছি, হরি নাম দিয়েছি। এটা হচ্ছে প্রত্যেকটা নাম অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা নাম গুণবাচক, আমরা দিয়েছি নাম। তিনি কোথায় বলেছেন আমার নাম হরি, আমার নাম কৃষ্ণ, আমার নাম আল্লাহ, আমাকে আল্লাহ বলিয়া ডাকো? কোথায় বলেছে? বলুক কোথায়, কবে বলেছে? তাহলে এই যে ব্যাপারটা আমরা কিন্তু সব করেছি, সমস্ত আমরাই লিখেছি, আমরাই বলেছি। তাহলে এই লেখনির মধ্যে যখন মানবতাহীন লেখা হবে ধর্মীয় সাহিত্যের মধ্যে, তখনই তো মানুষে মানুষে বিদ্বেষ সৃষ্টি হবে। আমি সেই বিদ্বেষের বিরুদ্ধে কথা বলছি। আমি তো আজকে আমাদের 14 পুরুষের ভিটা বাড়ি ত্যাগ করে আসতে হবে কেন? তাহলে এই ইসলাম আগ্রাসনের জন্যই হয়েছে। আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এখনো যা হচ্ছে, বাংলাদেশ থেকে লোক আসছে, মা বোনদের ইজ্জত লুট করেছে। লেখা রয়েছে ওদের সাথে যুদ্ধ করো, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জনকে পরাজিত করতে সামর্থ্য হবে। তোমাদের 200 জন যোদ্ধা, ওদের 100 জন যোদ্ধা ওদের 1000 জনকে পরাজিত করতে সমর্থ হবে, কারণ ওরা এমনই একটা সম্প্রদায় যাদের বোধ বুদ্ধি নাই। এইটাই লেখা রয়েছে। তাহলে মনে করুন সৌদি আরবের মতো জায়গা, সৌদি আরবের রিয়াদ, তারপরে দামেস্কা, তারপরে যে সমস্ত সৌদি আরবের জেদ্দা, আবুধাবির বিভিন্ন শারজা থেকে শুরু করে আবুধাবি সহ, দুবাই সহ, এই সমস্ত জায়গায় যে মুসলমান, এটা তো মুসলিম দেশ, ওখানে অমুসলিমরা এত সুন্দরভাবে, এত স্বাধীনভাবে, সেকুলারভাবে জীবনযাপন করতে পারছে, আর বাংলাদেশের হিন্দুরা বেঁচে থাকতে পারছে না। এর কারণটা একটু দু লাইনে বলবেন? একটা কথা শোনেন, আরবিয়ান মুসলমান, এই দেখুন ইরানে কি অবস্থা হচ্ছে, স্বাধীনতার জন্য মরছে। কেন কেন স্বাধীন হতে চাইছে তারা? কারণ তারা স্বাধীন, যেখানে যেখানে এই কট্টরপন্থীরা আছে তার বিরুদ্ধে কিন্তু মানুষ সোচ্চার হচ্ছে। সেই ধর্মের মানুষই সোচ্চার হচ্ছে যারা শিক্ষিত। ঠিক ঠিক, আমি আগেই শিক্ষার কথাটা বলেছি। শিক্ষিত হতে হবে। আজকে আপনি আমেরিকায় বসবাস করেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত, কোরআন শিক্ষায় না, আধুনিক শিক্ষায় এবং সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই শিক্ষাটা মানুষ যত বেশি পাবে তত ইসলাম ত্যাগ করবে, তত ইসলাম ত্যাগ করবে, করতে বাধ্য। আর তাই না হলে ইসলামকে রিফাইন হতে হবে, ইসলামকে মডিফাইড হতে হবে। ইসলাম যে নবীজি কি বলে গেছিলেন সেই তখনকার যুদ্ধের সময়, ওগুলোকে আলাদা করতে হবে, যে সেই সময়ের যে কথাগুলো, আর মানব কল্যাণের জন্য নবীজি কি বলে গেছেন, আজ আমরা যদি সেগুলো মানি তাহলে বিশ্ব মানবের কল্যাণ হতে পারে।
এইভাবে প্রচার করতে হবে, বুঝতে পারছেন? আমি জানি তাই আপনার না? সময় কম, তো কিন্তু আমার মূল কথাটা হলো আপনি ধর্মের প্রতি ঘৃণা থেকে বলেন নাই, আপনি পুরোপুরি কোরআনের কথাটা আপনি শুধু মানুষকে বলছেন যে কোরআনে লেখা আছে এটা, তাই তো? ফোনে আচ্ছা, ফোনে তাহলে আপনি এটা কোন আপনার ব্যক্তিগত মতামত নয়। ভাগ। হ্যাঁ, আমি কেন ধর্মকে অবমাননা করব? আমি নবীজিকে ভালোবাসি। থ্যাংক ইউ। আমি যারা শ্রেষ্ঠ মানুষ জগতে, আমি বেরোচ্ছি, একটু দেরি হচ্ছে, প্রচুর লোক এসছে, আমেরিকার থেকে এসছে, লন্ডন থেকে এসছে, একটু দেরি হচ্ছে আমার আসছি। আচ্ছা, তারপরে বুঝছি, থ্যাংক ইউ আপনাকে। আর আমি অবাক হলাম যে অনেকেই মুখ খুলে বলছে না, কিন্তু আপনার বিভিন্ন ভিডিওগুলো দেখে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সমর্থক এবং সবাই যে সমর্থন করছে, এটা দেখে পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছে। আপনি একদম গ্লোবালি যে কথাটা মানুষ ভয়ে বলতো না, আপনি বলছেন সাহসিকতার সাথে। তবে আপনি নিজের থেকে কিছু বলেননি, কোরআন থেকে বলেছেন, কোরআনের ব্যাখ্যাটা দিয়েছেন, আর ঘৃণার থেকে বলেননি কাউকে। আপনি এখনই বলছেন যে আমি নবীকে আপনি সম্মান করেন। দেখেন তো, যিনি মানুষের কল্যাণের জন্য কথা বলবেন তাকে তো আমি সম্মান করবই, কেন করব না? কোরআনের মধ্যে ভালো ভালো কথা লেখা আছে, মাতা পিতাকে ভক্তি করার কথা লেখা আছে, এটা খুব ভালো কথা। কোনো ধর্মকে আবার এই স্ববিরোধী কিছু কথা লেখা, বুঝতে পেরেছি, একটার সঙ্গে একটা মেশে। সেটাই এমন একটা জায়গায় লেখা রয়েছে, জোরপূর্বক কোনো কাউকে ধর্মান্তরিত করবে না, এইটা লেখা। আবার এরা জোরপূর্বকই ধর্ম, আবার এক জায়গায় বলা আছে যে আগে ইসলামের জন্য দাওয়াত দাও, না শুনলে তার সঙ্গে চুক্তিবদ্ধ হও, জিজিয়া কর দিতে হবে, তোমাকে থাকতে হবে। সেই জিজিয়া কর না দিলে তাকে আক্রমণ করো, তাকে মেরে ফেলো, এবং তার নারীদিগের মারবে না, সমস্ত নারীদের সুন্দরী তোমাদের গনিমতের মাল বলে তোমরা যথেচ্ছ ইচ্ছা ভোগ করতে পারবে। এইগুলো যদি তুমি করো, আবার বেহেশতে সেখানে গিয়েও তুমি হুর পাবে। এগুলো কি কথা? লোভনীয় লোভ। কোথায় বেহেশত, কোথায় হুর? যেখানে নিরাকার বলছো, আল্লাহই নিরাকার, তাহলে বেহেশতে গিয়ে হুর আবার সাকার হয় কি করে? আর তুমি গিয়ে তোমার তো রুহু যাচ্ছে, সেখানে তুমি দেহটা পাবে কোথা থেকে? এটা কি সমস্ত আজগুবি কথা, কি সমস্ত ভান্ডামি কথা, এইগুলো দিয়ে মানুষকে মগজ ধোলাই দেওয়া। যেখানে সনাতনীরা বলছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলো ত্যাগ করো, আর সেখানে দেখা যাচ্ছে এগুলোকে কন্ট্রোল করো, ওটা ত্যাগ করলে হবে না। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। কন্ট্রোল, আচ্ছা, সেই হচ্ছে বড় যোদ্ধা যে তার নিজের মনকে বশীভূত করতে পারে। এই এই যে 10টা ইন্দ্রিয়, 6টা রিপু, 10-এ 6-এ 16, এদের রাজা হচ্ছে মন। আমাকে মনটাকে, সাধনা কাকে বলে? সাধনা তাকেই বলে যে পদ্ধতিতে মন, বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয়, যে পদ্ধতিতে। তাহলে এই মনকে কন্ট্রোল করাটাই হচ্ছে সাধনা। তাহলে হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। তাহলে নিজের মনকে তুমি যদি বশীভূত করতে পারো, আপসে ওগুলো তোমার বশীভূত হয়ে যাবে। এইটা হচ্ছে কথা। এই সাধনা একমাত্র সনাতন ধর্মেই আছে, এবং সেই সনাতন ধর্ম ঘেঁষা, যেমন মুসলমানদের 4টে মত আছে, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। মারফতি মতের মুসলমান ভাইরা এই সনাতনী সাধনা শিখেছে লালন সাইজির, তাদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে, মাজারগুলো ভেঙে দিচ্ছে, ভালো ভালো গায়কগুলোকে তারা ধরে ধরে জেলে ঢুকাচ্ছে, গান আর চলবে না। সেদিন দেখলাম একজন বলছে যারা যেখানে গান করবে ধরে ধরে কেল্লা কেটে যাও, গান চলবে না, গান করা গুনাহ। তাহলে নবীজি কেন কালুমিয়াকে, সে গান শুনে তাকে এনে সর্বপ্রথম সুন্দর আজান তাকে কিনে আনলো, সুন্দর সুরে সে কেন করেছিল? তাহলে এই যে ব্যাপারগুলো, প্রকৃত ব্যাপারগুলো তুলে ধরুক। ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, আমার কোনো আপত্তি নাই। ইসলাম যদি শান্তি হয়, ইসলাম যদি আত্মসমর্পণ হয়, সেই শান্তির কথা বলো তোমরা। মারামারি, কাটাকাটি, রক্তাপ্লুত, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, পরের নারীকে ধর্ষণ করা, এগুলো কোন ইসলাম? এর বিরুদ্ধে আমি লড়াই করি। যেমন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমি কথা বলি, যে সমস্ত, যেমন খ্রিস্টানদের মধ্যেও দুটো আছে, একটা ক্যাথলিক, একটা প্রোটেস্টাইন। যারা প্রোটেস্ট করেছিল তখন তারা প্রোটেস্টাইন হয়ে গেল না? কেন? কারণ যারা স্বর্গে যাওয়ার জন্য টিকিট দিচ্ছিল, নরবলি দিত, তাই না? স্বর্গে যাওয়ার জন্য টিকিট দিতে পারে? এখনো দেখি ওখানে লেখা থাকে স্বর্গের দ্বার। কোথায় স্বর্গ, কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহু দূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের। আমি একজন মানবতাবাদী মানুষ হওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমার পরিষ্কার কথা। মানবের কল্যাণের জন্য তোমরা সবাই এগিয়ে আসো। মানবতার কথা বলি আমি। তাতে যদি আমার মৃত্যু হয়, তাতে আমি দুঃখ পাবো না। আমি কেন, আমার পরিবারও বলে দিয়েছে
কোনো রকম অসত্যের কাছে, কোনো রকম ভণ্ডামির কাছে আমরা মাথা নত করবো না। তাতে পরিবার শুদ্ধ মরে গেলেও আমাদের কোনো আপত্তি নাই। আমি পরিবারের বল এতটা পাই। আমার পরিবার শিক্ষিত পরিবার। আপনার তো এখন গ্লোবাল পরিবার, আপনি তো এখন আমার সব আমার পরিবার হয়ে গেছেন। আমার হ্যাঁ। আমার ছেলে পেলেদের তো দেখেননি আপনি, ওরা কয়েকটা ভাষায়, কয়েকটা ভাষার অধিকারী ওরা। সেই। ইংলিশ থেকে, আমি পাঞ্জাবি জানতে থেকে, পেরেছি। হিন্দি হ্যাঁ, থেকে। আগে জানতাম না, তো আমার বেশি। ছোট ছেলেকে আমি পৃথিবীর যে কোনো ধর্মের ধর্মগুরুর সঙ্গে, সর্বশ্রেষ্ঠ ধর্মগুরুর সঙ্গে বসিয়ে দিতে পারি। আমার ছোট ছেলেকে আমার বসতে হবে না। পৃথিবীর বললাম আমি, ঠিক ঠিক। অল ওয়ার্ল্ডের যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুর সঙ্গে আলোচনায় বসিয়ে দিতে পারি। বাহ, বাহ। এতটা সে জ্ঞান অর্জন করে। প্রত্যেকটা গার্ডিয়ান তা হওয়া উচিত, আমাদের বুঝতে পারছেন? ছেলেমেয়েদেরকে সেভাবে চুপচাপ শিক্ষা থাকে শিক্ষা তারা, দেওয়া উচিত। তারা চুপচাপ আছে, তারাও মুখ খুলবে। বুঝতে পেরেছি। তারাও মুখ যখন খুলবে তখন বুঝতে পারবেন। আমার যে ছোট ছেলে, সে, তাকে তো দেখেননি আপনারা, সে নিজের পূজা নিজে করে, মায়ের সঙ্গে কথা বলে সে। আমার মেজে ছেলে, সে আগের জন্মে পাঞ্জাবি ছিল। সে 6 মাস পুরো ঘরের মধ্যে থেকে 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 একবার খেত। রিকল করেছে সব। হ্যাঁ। সমস্ত ঝাট করে বেরিয়ে দেখি পাঞ্জাবি বলা আরম্ভ করেছে, পাঞ্জাবি লেখা। আমি বললাম, তুই এ কি করছিস? বলছে, আমি তো আগের জন্মে পাঞ্জাবি ছিলাম, আমাকে স্বর্ণ মন্দিরে নিয়ে চলো। নিয়ে গেলাম, তারপর সে অনেক কাহিনী আছে। এরা সব, এই ফ্যামিলিটা অন্য ধরনের ফ্যামিলি। আচ্ছা, আচ্ছা। এরা সবাই উচিতবাদী ফ্যামিলি। ঠিক আছে, দর্শকবৃন্দ, আমরা আসলে আজকে যে কথাটা বলতে চাচ্ছি, পৃথিবীর সব মানুষের কাছে যে মানবতার কথা বলুন, আর অসীম সরকারের কথা যারা টুইস্ট করছে, আমি এখন যা সাক্ষাৎকার যা বুঝতে পারলাম যে উনি মানবতার কথা বলছে, সভ্যতার কথা বলছে, তারা পৃথিবীর এই সভ্য জগতের বিজ্ঞানের কথা বলছে, আর সত্যিকারের সুস্থ শিক্ষার কথা বলছে। উনি কোরআন বিদ্বেষী নয়, উনি মুসলিম বিদ্বেষী নয়, উনি কোনো জাতির বিদ্বেষী নয়, উনি মানবতার বন্ধু হিসেবে মানবতার কথা বলছে। যে ধর্মে যে সমস্ত কথায় অনুসরণ করে মানুষ খুনাখুনি করে, সভ্যতার বিপক্ষে কাজ করে, সেগুলোর প্রতিবাদ করছে, এগুলো রিমুভের জন্য আবেদন করছে পৃথিবীর কাছে। এবং ওনার যে ফলোয়ার দেখেছি আমি, সে ফলোয়ার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার বিবেচনা করে দেখতে পেলাম যে উনি কোনো কিছু বিদ্বেষ করছেন না, এবং পৃথিবীর সব মানুষের মনের কথা বলছেন বলে কোটি কোটি বিলিয়ন মানুষ ওনার আজকে ভক্ত হচ্ছে। তাই আমি বলবো যে পৃথিবীর সবার মানুষ সুচিন্তা করুক, সুবুদ্ধি হোক, মানবতার পক্ষ করা হোক, কোনো ধর্মের বিরোধিতা না করুক, কোনো বিষয়ের বিরোধিতা না করুক, কিন্তু মানবতার কথা যুদ্ধ করুক, অসীম সরকার পাশে আসে দাঁড়াক। আর একটা কথা বলছি, হয়তো ভুল বুঝে আমার উপরে কিছু মুসলিম সমাজ, যারা যারা মোটামুটি ওই কি বলে, ওদের কোথায় শিক্ষা দেয় যেন, ওই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়ে, যাদের এইগুলোকে শেখানো হয়েছে যে মুসলিম ছাড়া আর সব কাফের, এখান থেকে আপনারা বেরিয়ে আসুন। আমার কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাইছি। আমি ক্ষমা চেয়ে বলছি, আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। বুঝলে দেখবেন আপনিও আমার পক্ষেই আসবেন। ধন্যবাদ দর্শক সবাইকে, এবং এরকম একটা সুন্দর আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। কবি অসীম সরকার, নমস্কার। নমস্কার। আপনারা এমন